রাতের অন্ধকারে সমুদ্রের তীরে নীলাভ রঙের আলো প্রকৃতির এক মায়াবী বিস্ময়কর ঘটনা। এটি সমুদ্রে লবণাক্ত পানিতে দেখা যায়। এই উজ্জ্বল আলো রোমাঞ্চপ্রেমী মানুষদের সমুদ্রের তীরে টেনে আনে। এগুলো মূলত সমুদ্রের এককোষী অণুজীব দিয়ে তৈরি হয়। কখনো পানিতে এমন কিছু দেখলে তাড়াতাড়ি পানিতে নেমে পড়ুন। পানিতে সামান্য নাড়া পড়লে এই নীলাভ রং ছড়াতে শুরু করে। এগুলো সাধারণত সচরাচর দেখা যায় না। আপনার কি কখনো সৌভাগ্য হয়েছে এমন কিছু দেখার? আলাস্কার বরফের রাজ্যে আপনাকে স্বাগতম। আলাস্কার হ্রদের পানি শীতের মৌসুমে জমে কাচের মতো স্বচ্ছ আকার ধারণ করে। স্বচ্ছ বরফের উপর নীলাভ আকাশের প্রতিচ্ছবি পড়ায় এক মনোরম সৌন্দর্যের সৃষ্টি করে, যার উপর স্কেটিং করতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসে। সমুদ্রে সাদা ফেনার মতো ভাসতে থাকা যা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে বরফের কুচি। এগুলোকে বলা হয় সি আইস। শীতের শুরুতে বা বসন্তের শুরুতে যখন বরফ জমতে বা গলতে শুরু করে, সেখানে হালকা ঢেউ থাকলে তখন বরফের ছোট ছোট চাকতি তৈরি হয়। ঢেউয়ের কারণে এগুলো একে অপরের সাথে ধাক্কা খায়, ফলে এর কিনারাগুলো সাদা ফেনার মতো উঁচু ও গোলাকার হয়ে যায়। দেখতে অনেকটা গোল পিঠা বা প্যানকেকের মতো লাগে বলেই একে প্যানকেক আইসও বলা হয়। শিলাবৃষ্টি হলো এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ, যেখানে আকাশ থেকে তুষার গোলকের মতো শক্ত বরফখণ্ড ঝরে পড়ে। যখন প্রচণ্ড গরমে বাতাস দ্রুত উপরের দিকে উঠে যায়, তখন তা জলীয় বাষ্পকে বায়ুমণ্ডলের অনেক উঁচুতে নিয়ে যায়, যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে, যেখানে জলকণাগুলো জমে বরফে পরিণত হয়। এই বরফ খণ্ডগুলো যখন ভারী হয়ে যায় এবং বাতাসের ঊর্ধ্বমুখী চাপ আর তাদের ধরে রাখতে পারে না, তখন সেগুলো শিলা হিসাবে মাটিতে পড়ে। এর আকার মটরশুঁটির মতো হলে পরিবেশের তেমন ক্ষতি না হলেও কখনো কখনো টেনিস বলের মতো আকারের শিলাবৃষ্টি হয়, যা পরিবেশের বড় ধরনের ক্ষতি করে থাকে। যারা রোমাঞ্চপ্রেমী মানুষ, তাদের জন্য তিয়েনমেন মাউন্টেন সিঁড়ি বিশ্বের অন্যতম রোমাঞ্চকর এবং দর্শনীয় স্থান। এই সিঁড়িতে 999টি ধাপ রয়েছে। সিঁড়িটি বেশ খাড়া এবং অনেক উঁচুতে অবস্থিত, যেখানে চড়বার সাহস সাধারণ মানুষ করে না। যারা শারীরিক পরিশ্রম পছন্দ করে তাদের জন্য এটি একটি দারুণ চ্যালেঞ্জ। এই সিঁড়ি বেয়ে উপরে উঠলে একটি বিশাল প্রাকৃতিক গুহা দেখা যায়, যাকে স্বর্গের দুয়ার বলা হয়। চীনের 4G এক্সপ্রেসওয়ে বিশ্বের দীর্ঘতম যানজট, যা 110 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়েছিল। এই যানজটটি দৈর্ঘ্য ছিল 2273 কিলোমিটার। এই রাস্তাটি বিশেষ করে 2015 সালে একটি ভয়াবহ যানজটের কারণে বিশ্বজুড়ে পরিচিতি পায়, যা ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়েছিল। যানজটের প্রধান কারণ ছিল চীনে বছরের বড় ছুটির সময় কোটি কোটি মানুষ একসাথে যাতায়াত করেছিল। তখন প্রায় 75 কোটি মানুষ রাস্তায় ছিল। চীনের সাইরাম হ্রদ তার অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্ববিখ্যাত। শীতের শুরুতে বা বসন্তের শুরুতে যখন বরফ জমতে বা গলতে শুরু করে, তখন বাতাসের তোড়ে বরফের পাতলা স্তরগুলো ভেঙে তীরের দিকে চলে আসে। এগুলো দেখতে কাঁচের টুকরা বা ধারালো কুচির মতো মনে হয়। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।